কোন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন থাকবে তোমরা সবাই এর আগে আমি বলেছি, আবার একটু তোমাদেরকে বলবো যে দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা সবাই জানো প্রথম অধ্যায়টা কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলা। এই যে এই অধ্যায়টা থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু কমন থাকবে। সো এই টপিকগুলো একটু ভালো করে দেখতে হবে, যে টপিকগুলো আমরা এখানে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি ভালো করে টপিক ওয়াইজ উত্তর সহ দেওয়া আছে। সো তোমরা উত্তর সহ দেওয়া আছে, তোমরা পড়বা। হ্যাঁ, উত্তর দেওয়া আছে, আবার বোর্ডও উল্লেখ করে দিয়েছি কোনটা কত বোর্ডে আসে। একটু ভালো করে দেখো। এই যে প্রশ্নটা বলেছে কি জ্ঞানমূলক, ন্যানো টেকনোলজি কি। সো এইখানে সুন্দরভাবে দেওয়া আছে, তুলে দেওয়া আছে, জাস্ট পড়বা। দেওয়া আছে স্যার, দেখেন এই যে খ নাম্বার দেওয়া আছে, এখানে প্রশ্ন বুঝবা, দেন উত্তরগুলা পড়বা, লিখতে পারবা সুন্দর করে। বুঝতে পেরেছো? বোর্ডও দেওয়া আছে এই জায়গার মধ্যে। সো বোর্ডগুলা দেখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। সো এইখান থেকে উত্তর দেওয়া আছে, ভালো করে গুছিয়ে পড়াশোনা করবে। আশা করি তুমি পরীক্ষার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। এটা প্রথম অধ্যায় গেল আমাদের। এইভাবে অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় গেছে, আমরা দেখাই। হ্যাঁ, এইভাবে দেখো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে। আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 5টি অধ্যায় রয়েছে, সেই 5টি অধ্যায়ের মধ্যে তুমি একটু ভালো করে দেখবে। দেখো দ্বিতীয় অধ্যায়টি দেখো যে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। এইখান থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন মতো থাকতে পারে। কি বলেছি? 2টি প্রশ্ন থাকতে পারে হুবহু। এইখান থেকে তোমরা ভালো করে দেখবা। এখানে দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই প্রথমটা ঢাকা বোর্ডের প্রশ্ন, যে দেখো গত বছর কিন্তু এসেছিল ঢাকা বোর্ডে। সো প্রশ্নটা একটু দেখলেই বুঝবা যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিল পরীক্ষার মধ্যে। সো এবারও আসার সম্ভাবনা আছে। সো একটু দেখো, এখানে প্রশ্নটা একটু দেখবা, পিকুনেট কি বা কাকে বলে। এখানে দেখো উত্তর দেওয়া আছে, ভালো করে দেখবা। খ নাম্বার দেওয়া আছে, জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে, প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালো করে দেখবা। সো খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে দেওয়া আছে, জাস্ট খালি মন দিয়ে পড়তে হবে ভাই। শেষ করতে পারলে তুমি সিকিউ এমসিকিউ সব কমন পাবে। অর্থাৎ তারা মানে 50 মার্কের যে প্রশ্ন উত্তর করবে সুন্দর করে দিতে পারবা। জাস্ট তো ভালো করে দেখো প্রত্যেকটা অধ্যায় ভাই, প্রত্যেকটা অধ্যায়। কয়টা অধ্যায়? 5টি অধ্যায়। ভালো করে দেখো। এখানে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা নিয়ে কিন্তু অনেকেই বলে যে ভাইয়া আমরা সিকিউ ভালো করে করতে পারি না, লিখতে পারি না গুছিয়ে। সো এইটাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা দিন এই যে দেখো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে উত্তর সহ ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এই যে গেট নিয়ে অনেকে এই গেট নিয়ে করতে পারে না, সবকিছু তুলে ধরেছি। শুধু ঠিকঠাক মতো এইগুলো একটু প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। জাস্ট আমি আবারও বলছি, তুমি A+ এনশিওর করতে পারবে একটু সুন্দর করে। ভাই আমার রিকোয়েস্ট থাকবে, এতটা সুন্দর করে পরিশ্রম করে তোমাদের জন্য আমাদের এই পিডিএফ গুলো তৈরি করা। হ্যাঁ, বুঝতেই পারছো এতটা দুর্দান্ত ভাই। খালি জাস্ট ঠিকঠাক মতো একটু বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলো সব দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। মানে জাস্ট পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অধ্যায় প্রত্যেকটা অধ্যায়কে আমরা টপিক অনুযায়ী, এই যে দেখো চতুর্থ অধ্যায় HTML খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সো এই অধ্যায় থেকে তোমাদের, অর্থাৎ এটা কত নম্বর অধ্যায় স্যার? চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 2টি কমন থাকবে। আমি বলেছি ভালো করে দেখে রাখবে। অর্থাৎ দেখো আবারও বলি, যা দিয়েছি তুমি 100% কমন পাবে, 100%। আবারও বলছি, এতটা সিউরিটি কেন দিচ্ছি ভাই? আমরা জানি এখান থেকে থাকবে, আমরা জানি। রিসার্চ করে, কষ্ট করে, অ্যানালাইজ করে এই সাজেশনগুলো রেডি করতে হয়। কারণটা কি? তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। যদি এইচএসসি রেজাল্ট একটু ভালো হয়ে যায়, তোমার অ্যাডমিশন সহজ হয়ে যাবে এবং একটু চান্স পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই এইচএসসি তে এতটা পরিশ্রম করে পড়াই, আমরা ফ্রিতে পড়াই এইচএসসি, কিন্তু অ্যাডমিশন জানো আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি। দ্যাটস ওয়াই এতটা গুছিয়ে কাজ করে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে পারছি প্রত্যেক বছর। তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়। গত বছর 3000 মতো শিক্ষার্থী পড়িয়েছি, আলহামদুলিল্লাহ এই বছরও সর্বোচ্চ পরিমাণ 200 অধিক যুক্ত হয়ে গেছে। বাকি সময় তো বাকি আছে। সো সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী নিয়ে অ্যাডমিশন জার্নি শুরু করব আমরা। ক্লাস শুরু হবে 20 আগস্টে। এর মধ্যে ভর্তি হয়ে যাও ভাইয়া, তোমার একটা সিট নিশ্চিত করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। সো এইভাবে আমরা প্রত্যেকটা, আবারও বলছি, সিকিউ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় আমরা দিয়েছি। তোমাদের ছিল, তোমাদের টেনশনের কারণ ছিল সিকিউ, মানে এই সিকিউ তোমরা কিভাবে উত্তর করবা, গুছিয়ে লিখতে পারবা কিনা, এই টেনশনে আছো অনেকে। সো তোমাদের টেনশন দূর করার জন্যই কিন্তু আমরা এগুলা সবকিছু সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। শুধু তাই নয় স্যার, আরো একটা মজার বিষয়টা হচ্ছে, আমি বলি আপনাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা তাদের জন্য পরীক্ষার সিস্টেম করেছি, মডেল টেস্ট। নাইস। আমরা একটু বুঝিয়ে দেই তাদেরকে বিষয়টা, আপনি একটু ভালো করে দেখো, একটু খেয়াল করো। আমরা তোমাদের সাথে কি করেছি, শুধু এমসিকিউ সাজেশন দেই নাই। এমসিকিউর জন্য তোমাকে আমরা এই যে প্রথম অধ্যায় মডেল টেস্ট 1
অধ্যায় ভিত্তিক পরীক্ষাও সেট করে দিয়েছি, লাস্টে উত্তর দেওয়া আছে, মানে উত্তর সহকারে মডেল টেস্টের ব্যবস্থা করেছি। ঠিকঠাক মতো শুধু পরীক্ষা দিবা, নিজে নিজে চেষ্টা করবে, ইনশাল্লাহ পড়াশোনা করবা, একটু সময় নিয়ে পরীক্ষাটা দিবা, দুমাদুম পরীক্ষা দিবা, দেখবা তুমি কতটুকু প্রস্তুত আছো। রাইট। সো একটু খেয়াল করতে হবে যে আমরা তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু এইভাবে মডেল টেস্টও সেট করেছি, সাজেশন তো দিয়েছি, তাছাড়া আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা মডেল টেস্ট করেছি। যদি দেখা, এটা প্রথম অধ্যায়, এই যে দেখো দ্বিতীয় অধ্যায়ের মডেল টেস্ট, একটু দেখো, একটু বড় করে দেখেন স্যার, সুন্দর করে জাস্ট নিজের মতো করে, রাইট, নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অর নেটওয়ার্কিং, জাস্ট একটু নিজের মতো করে প্র্যাকটিস করবে, ভালো করে ঘরের মধ্যে বসে স্টাডি করবে, নিজে নিজে দাগাবে। সো উত্তর কিন্তু লাস্টের দেওয়া আছে, ঠিকঠাক মতো পড়তে পারলে আমি আবারও গ্যারান্টি দিচ্ছি 25-এ 25 এমসিকিউ কারেক্ট করতে পারবে, সিকিউ কারেক্ট, ইনশাল্লাহ অনেক কিছু কমন পড়বে। সো আমাদের সাজেশন মানে এতটা গুছানো ভাই, আমি আবারও বলছি আমরা গুছিয়ে কাজ করি, আমরা গুছিয়ে কাজ করি বিধায়। স্যার একটু ধরে নিতে, আমি একটু দেখাই তাদেরকে, এই যে তোমরা একটু ভালো করে দেখতে থাকো যে দেখো আসলে একটা জিনিস, এটা আমি হাতে নিয়েছিলাম ফার্স্ট টাইম, তোমাদেরকে বলছি একটু পরে বলবো। সো এটা দেখতেই পাচ্ছ আমরা এতটা গুছিয়ে কাজ করি। এটা হচ্ছে ইংরেজি লেকচার শিট, আবারও বলছি এগুলো হচ্ছে ইংরেজি লেকচার শিট, এক একটা লেকচার শিট 20 থেকে 25 পেজ, 20 থেকে 25 পেজের এক একটা লেকচার শিট। এইগুলা তোমাদের টপিক ধরে ধরে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে যেখান থেকে কোয়েশন আসে, এর বাইরে থেকে কোয়েশন করবে না। আমরা এতটা গুছানো ওয়েতে করেছি, একটু যদি দেখাই তোমাদেরকে, প্রত্যেকটা টপিক দিয়েছি, টপিক ওদেরকে একটু কাছে নিয়ে দেখালে একটু ভালো করে আচ্ছা বুঝবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা টপিক অনুযায়ী দিয়েছি, টপিক অনুযায়ী আলোচনা করেছি, বাংলা শো দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে এবং ডিটেলস আলোচনা করার পর বিগত সালের প্রশ্ন দিয়েছি, যেগুলো কমন আসবে তোমরা প্র্যাকটিসও করতে পারবে। সাথে আমরা মেমোরাইজিং আইটেম রেখেছি। দেখো প্রত্যেকটা লেকচার শিটের মধ্যে মেমোরাইজিং অংশ থাকবে, যা যা আছে, এই যে ভোকাবুলারি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, স্পেলিং, প্রভাবস অ্যান্ড ট্রান্সলেশন, এইগুলা দিয়েছি গুরুত্বপূর্ণ বিষয়গুলা। তারপরে দিয়েছি বিগত সালের প্রশ্ন অ্যাড করে, এতটা গুছানো প্রত্যেকটা লেকচার শিটে থাকবে, শুধু ইংরেজির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা টপিকের উপর থাকবে এইভাবে। অলরাইট। সো আমি আবারও বলছি গুছানো ওয়েতে কাজ করতে হবে, সবাই পড়াশোনা করবে, যার প্রস্তুতি যত গুছানো হবে, যার প্রস্তুতি যতটা গঠনমূলক হবে, স্ট্র্যাটেজিক ওয়ে হবে, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমার রেজাল্ট যেমন থাকুক না কেন, তুমি চরম পর্যায়ে একটা রেজাল্ট করবে দিন শেষে। আবারও বলছি, অলরাইট, দেখবে এই যে ফুটবল টিম বা ফুটবল যারা খেলে, মেসি, যারা স্টার প্লেয়ার আছে, তারা কিন্তু দৌড়াদৌড়ি কম করে, তারা কিন্তু ওয়েট করে কখন বলটা পাবে, তারপর সুন্দর করে গুছিয়ে গোল দিবে। সো আমরা ঠিক একই ওয়েতে তোমাদেরকে প্রস্তুতি গুছিয়ে দিচ্ছি, তোমরা টেনশনের কোনো কারণ নেই, ঠিকঠাক মতো শুধু তোমাদেরকে দিব, এইগুলো স্টাডি করে গোল দিবা। ক্লিয়ার? সো এই জন্যই বলি গুছানো ওয়েতে যেতে হবে। প্রত্যেকটা জিনিস যে যত বেশি গুছিয়ে কাজ করবে, তার কাজ ততটা স্ট্রং হবে, তার সফলতা ততটা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো এইটাই বোঝানোর চেষ্টা করছি। আমরা কাজ করি অ্যাডমিশন টেস্ট নিয়ে, তোমরা জানো যে বেসিক্যালি আমরা অ্যাডমিশনই পড়াই, এক্সপিরিয়েন্সের আলোকে আমরা এতটা গুছিয়ে তোমাদেরকে দিব, যেখান থেকে প্রশ্ন আসে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যেইভাবে প্রশ্ন করে আমাদের পেইড ব্যাচে এতটা গুছানো ওয়েতে তোমাকে দেখিয়ে দেখিয়ে পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। 1 থেকে 2 ঘন্টা যাবে ক্লাস, তুমি যতক্ষণ পর্যন্ত বুঝবা না। সো আমরা এতটা দুর্দান্তভাবে তোমাদেরকে অ্যাডমিশনে এই বছর স্বপ্ন পূরণ করে দিব, কারণ আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি, সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী নিয়ে এবছর অ্যাডমিশন জার্নি শুরু হবে। সজাগ আছি যতক্ষণ Exactly. তুমি বুঝতে পারছো। Right. অ্যাডমিশনের যা লাগে ভাই, তোমরা জাস্ট আমাদের সাথে প্রবলেমগুলো বলবা, এই জায়গায় সমস্যা ভাইয়া, এই জায়গা বুঝতেছি না, সব সময় আমরা অপেক্ষায় আছি তোমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমরা কাজ করব তোমাদের জন্য। রাইট? সো আবার বলছি, শুধু আমরা লেকচার শিটে এতটা গুছিয়ে কাজ করতেছি এইটা নয়, লেকচার শিটের বাইরে কি আছে, প্র্যাকটিস শিট আছে, মেমোরাইজিং পিডিএফ শিট আছে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে, মডেল টেস্ট আছে। ভাই তুই অনলাইনে মানে অফলাইনে পড়লেও এইগুলা পাবি না। এই জন্য বলি অনলাইন জগতের সেরা কিছু অ্যাডমিশন ব্যাচদেরকে এই বছর দিব আমরা। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। সুতরাং লার্ন উইথ ইমরান মানে আগুন,
রাইট, এতটা ডেডিকেশন দিয়ে কাজ করে তোমরা জানো শিক্ষার্থীরা যারা আমাদের পাশে ছিলা কতটা পরিশ্রম করি তোমাদের জন্য। রাইট, দিন শেষে একটা কথাই বলবো আমরা, এই সাজেশনগুলো কমপ্লিট করবা, সর্বোচ্চ A+ রেজাল্ট করবে, মানে সর্বোচ্চ কমন পাবে, দিন শেষে A+টা হয়ে যাবে, ভালো একটা রেজাল্ট আসবে। অলরাইট, এক্স্যাক্টলি। সো স্যার, তার মানে আশা করা যাচ্ছে যারা আমাদের এই সাজেশনটা পাবে, এখন কিভাবে পাবে এই সাজেশনটা, কিভাবে পাবে? এই সাজেশনগুলো তোমরা যেভাবে পাবে, আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিতে হবে যে ভাই আমরা এখনো পর্যন্ত সাজেশন পাইনি, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো যারা করনি দ্রুত করে মেসেজ দাও। আচ্ছা, শুধু মেসেজ করলে হবে না, মেসেজ করার আগে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে ভালো করে বুঝো। মেসেজ খালি করলে আমরা দিব না, ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। যারা এই দুইটি কাজ করে পেজে মেসেজ দিবে তাদেরকে আমরা পিডিএফ ফাইলগুলো দিব। আবারও বলছি, যারা যারা আমাদের এই সাজেশনগুলো 100% কমন সাজেশনগুলো পেতে চাও, অবশ্যই পেজে মেসেজ দিবা, তার আগে ভিডিওটি শেয়ার করতে হবে এবং 5 জন বন্ধুকে মেনশন করতে হবে কমেন্ট বক্সে, তারপরই পেজে মেসেজ দাও। আর হারি আপ, দ্রুত করো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণে আমরা আছি তোমার পাশে।